ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর ব্যবহার মেনে নিতে না পেরে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু। দীর্ঘ 3বারের নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু তৃণমূলের ধর্ণা মঞ্চে উঠে চরম অপমানিত বোধ করেন, তাই তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন। তিনি তার ক্ষোভ উগরে দিলেন, একেবারেই অপমান সহ্য করতে না পেরে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন তিনি। আর কোনো রাজনীতি করবেন না, মানুষের সেবায় নিয়োজিত হবেন। কারণ 6 তারিখ ধর্ণা মঞ্চে তাকে ডেকে যেভাবে অপমান করা হয়েছিল তিনি তা বলতে পারছেন না। তিনি দল থেকে পরিষেবা দিয়েছিলেন, কোনো কারণেই হয়তো তাকে এভাবে অপমান করে নামিয়ে দিয়েছে মঞ্চ থেকে। স্বামী বিকাশ বসু হত্যার পর থেকে তিনি বিচারের আশায় ছিলেন, কিন্তু প্রতিবারই ভোটের আগে তাকে আশ্বাস দেওয়া হয় এবার ফাইল খোলা হবে, কিন্তু সে ফাইল খোলা তো হয়নি, উপরন্তু তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসুর। নেত্রী মমতা ব্যানার্জি আমাকে দুর্ভাগ্যের শিকার হয়েছিলাম যেদিন 2000 সালের 1 এপ্রিল আমার স্বামী প্রয়াত শহীদ বিকাশ বসু। তারপরে তিনি এসে আমি তো রাজনীতির মঞ্চে ছিলাম না, তিনি জোর করে আমাকে আমার অজান্তেতেই নাম ডিক্লেয়ার করেছিলেন এবং আমাকে রাজনীতিতে নিয়ে গেলেন মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং সম্পূর্ণ অ্যাসিওরেন্স দেন যে বিকাশের জায়গা তোমাকে রাখতে হবে। আমি এই ডায়লগ, বিকাশ করবে আর ফসল খাবে অন্যরা, তা হবে না। ছায়া এবং কায়া সমান, বিকাশ বসুর কায়া, আমি ছায়া। তারপরে তিনি ওই 2000 সালেই 2001-এ নির্বাচন হলো, 2001 এপ্রিলে, 2000 সালেই শেষে 10ই নভেম্বর শুক্রবার, সেদিন উনি এসে জনসভা করে আমার নাম ডিক্লেয়ার করে দিয়ে গেলেন 4 মাস আগে। এটা একটা রেকর্ড, 4 মাস আগে প্রার্থী ঘোষণা হলো। তাই সেই মমতা ব্যানার্জি ওপর তখন মাথার উপর ছাতা হিসেবে তিনি তার যে সহানুভূতি, যা ভালোবাসা পেয়েছিলাম, তাতে গেলাম। দীর্ঘদিন ধরে, এই 25টা বছর ধরে আমার যে জীবনের সব শেষ হয়ে গেল, আমার জীবনের আমার স্মৃতির সিঁদুর গেল, কোনো কারণ ছিল না, সাথে শাঁকা গেল এবং আত্মীয় পরিজন সবাই সরে গেল ঘৃণায়, যে তৃণমূল কংগ্রেস যে স্বামীকে হত্যা করলো সেই দল করছে। তারা বোঝেনি, জানে না যে কি কঠিন পরীক্ষা করেছি। আমি কোনো লোভের বশবর্তী এমএলএ হব বলে যাইনি, গেছিলাম বিচারের আশায়। 25টা বছর ধরে আমি ইনসাফ চেয়ে আসছি, পাইনি এবং আমাকে দাবিয়ে রাখা হয়েছিল। ভুলটাকে আমাকে মেনে নিতে হবে, কিন্তু ভুল কি ঠিক সেটার প্রমাণ আজও পর্যন্ত দিতে পারিনি। বলেছিল আমার, তখন অ্যারেস্ট হয়েছিল, জানেন কারা? হ্যাঁ, কে হয়েছিল তখন অ্যারেস্ট এবং 6 মাস জেল খেটে এলো কে, জানেন সবাই? হ্যাঁ, সেটাই তো। নামটা শুনুন, আপনাদের কাছে আজকে হয়তো ফার্স্ট বলছি, আমি নাম বলিনি, ধিক্কারে দুঃখে আমি নামটা উচ্চারণ করতাম না। এখনো পর্যন্ত আমি বড় সিংই বলি, বড় সিং এই বলেই আমি সবাইকে বোঝাই, সেটা সবাই বুঝে নেয়, কিন্তু নাম আমি। কিন্তু সেই যখন বেকসুর খালাস পেল এবং জেলে থেকে তাকে টিকিট দেওয়া হলো, তারপরেও আমাকে বোঝানো হচ্ছে বারে বারেই, আমি অপদস্থ হচ্ছি যে না, ভুল করছে, যে ওর না করেনি। সেটা ভালো কথা, আমিও তো বলছি না, আমি চাইছি বিচার এবং সত্যটা উদ্ঘাটিত হোক। সেই যদি করেনি ভালো কথা, তাহলে কে করেছে সেটা বিচারটা করবে। দলের এত বড় সম্পদ একটা গেছে, তো দলের তো সেটা বেশি আগ্রহ থাকবে যে খুনিকে বের করতে হবে। দল কিন্তু মুখ ঘুরিয়ে রাখলো, চেষ্টা করলো না। করে কিছু বলতে যাইনি, প্রণাম করতে গেছিলাম, কারণ আমার লিডার আছে সামনে বসে, সেখানে আমার সেটা তো আমার একান্ত কর্তব্য এবং সৌজন্য যে প্রণাম করব। প্রণাম করতে গিয়েই তিনি প্রণাম নেবেন না, সেটা আলাদা কথা, কিন্তু দূর দূর করে সরিয়ে দেওয়া হলো। তারপরেও বললেন যখন ওগুলোকে নিচে বসার কথা না বোধ হয়, আমি আমার পায়ে অপারেশন আছে, ইয়েতে পা নিচে বসতে পারি, ওকে বাড়ি পাঠিয়ে শিয়াল কুকুরের মতো দূর দূর করে ওকে বাড়ি পাঠিয়ে দিয়ে বলা হলো। দল থেকে, দলকে আমার দেয়ার আছে, দলকে সম্পূর্ণ দিয়ে, সবকিছু দিয়ে, আত্মীয় পরিজন পরিত্যাগ করে আমাকে নিজের দুঃখ নিজে চেপে পাবলিকের সঙ্গে আছি,
সাধারণ কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি এবং মানুষ আমাকে ভালোবাসে যথেষ্ট, দলবল নির্বিশেষে এবং সমস্ত ধর্মের মানুষও। এবং আমি একটা আদর্শে মানে চলি। আমি একটা শিক্ষিকা এবং আমার যে পাথেয় হচ্ছে আমার ঠাকুরমা স্বামী দেবতাত্রয়ী আমি আশীর্বাদ এবং তাদের আমি আশ্রিতা এবং তার ভাবধারাকে বয়ে নিয়ে চলেছি। সেখানে আমি বিচারিতা করতে পারি না। আমি আজ থেকে রাজনীতি থেকে বিদায় নিলাম, রাজনীতি থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।